বাংলাদেশ থেকে এক দুর্নীতিবাজকে আমরা সরাবো, এই দুর্নীতিবাজের জায়গায় আরেক দুর্নীতিবাজ দ্রুত চলে আসে। আমরা এক চাঁদাবাজকে তাড়াতে এক সাগর রক্ত দেই, দেখা যায় চাঁদাবাজ যেদিন পালায় রাত পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে তার চেয়ে বড় চাঁদাবাজের জন্ম হয়ে যায়। আমরা স্পষ্ট করে বলি, বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। বিএনপিকে আমরা 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় দেখেছি। বিএনপি আমাদেরকে সুশাসন দিতে পারেন নাই, বিএনপি ইনসাফ দিতে পারেন নাই। বিএনপি কি দিয়েছেন? বাংলাদেশের রাষ্ট্রকে 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন। আর 2001 থেকে নিয়ে 2004 পর্যন্ত এই বিএনপির অন্যতম শরিক দল হিসাবে ক্ষমতার হালুয়া রুটি কে ছিল? জামাত। সুতরাং 2001 থেকে নিয়ে 2006 পর্যন্ত বাংলাদেশে যত দুর্নীতি হয়েছে, বাংলাদেশে যে খাম্বা দুর্নীতি হয়েছে, বাংলাদেশে যত খুন হয়েছে, বাংলাদেশে যত গুম হয়েছে, বাংলাদেশে যত চাঁদাবাজি হয়েছে, এগুলোর দায় যেমন বিএনপির আছে, এগুলোর দায় তেমন জামাতেরও আছে। পূর্বে যারা বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, সেই দুর্নীতিবাজকে বাংলাদেশে আবার ক্ষমতায় দেখতে চান। আর আরেক দল আছে যাদেরকে আমরা সারা জীবন দেখেছি ইকামতে দ্বীনের কথা বলতেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের কথা বলতেন। আজকে দুনিয়ার সামান্য ক্ষমতার গন্ধ পেয়ে আপনারা ইকামতে দ্বীন বাদ দিয়ে দিয়েছেন, শরিয়া বাদ দিয়ে দিয়েছেন। যারা দুনিয়ার সামান্য স্বার্থে শরিয়া বাদ দিতে পারে, তারা ক্ষমতার জন্য বাংলাদেশকেও আমেরিকার কাছে বিক্রি করে দিতে পারে। সুতরাং দুর্নীতিবাজকে বাংলাদেশের ক্ষমতায় আমরা দেখতে চাই। আমেরিকার দালালদেরকে আমরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। গত 54 বছর বাংলাদেশে যারা ফেল করেছেন, ওই দুর্নীতিবাজকে আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। এই মোহান্দিগঞ্জের মাটি থেকে দুর্নীতির ভূতকে সংসদ থেকে বের করার জন্য সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরকে সংসদে পাঠানোর জন্য প্রস্তুত আছেন না? আমাদের রাষ্ট্রযন্ত্রের আরেকটা বড় সমস্যা শুনেন, এখানে পিসাব চরমনায় আছেন, এখানে শায়েখে চরমনায় আছেন, তাদের সামনে রেখে আল্লাহর নামে কসম করে আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, ইসলামের কাছে সব দল, সব পথ, সব মতের মানুষ নিরাপদ। আপনারা জানেন 2024 সালে যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নেতা শায়েখে চরমনাই। বাংলাদেশ 2005 আগস্টের পর আপনারা জানেন 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ছিল না, বাংলাদেশে কোনো সরকার ছিল না। আমাদের নেতা পীর সাহেব চরমনাই তখন ঘোষণা দিয়েছিলেন, যেহেতু সরকার নাই, আমাদের দেশের সংখ্যালঘু হিন্দুদের মন্দিরে আক্রমণ করে কেউ আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিতে পারে। এজন্য আমাদের নেতা তখন ঘোষণা করেছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যত নেতা কর্মী আছেন, বাংলাদেশের যত প্রান্তে যত মন্দির আছে, তোমরা সেই মন্দির পাহারা দাও। আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের পর একদল যখন ক্ষমতার হালুয়া রুটি খেতে ব্যস্ত ছিল, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা মন্দির পাহারা দিয়েছে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। সুতরাং আল্লামা ইসহাক মোহাম্মদ আবুল খায়েরকে হাত পাকায় ভোট দিয়ে আপনারা যদি সংসদে পাঠান, এই মেহেন্দিগঞ্জের এবং হিজলায় যত সংখ্যালঘু মানুষ আছেন, মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, ইসহাক মোহাম্মদ আবুল খায়েরের কাছে হিন্দুরা তার থেকেও বেশি নিরাপদ থাকবে। সুতরাং তাকে হাত পাখা প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য প্রস্তুত আছেন? আরেকটা কথা বলে শেষ করবো, শুনেন। আমাদের দেশের একটা মৌলিক সমস্যা হলো চাঁদাবাজি। এই মেহেন্দিগঞ্জে চাঁদাবাজি বন্ধ হোক, আপনারা কি চান? হিজরাতে চাঁদাবাজি বন্ধ হোক, আপনারা কি চান? আমি আপনাদেরকে আমাদের নেতাদের সামনে রেখে বলে যাচ্ছি, যদি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরকে আপনারা আগামী 12 তারিখ সংসদে পাঠান, যখনই ঘোষণা হবে সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের বিজয়ী হয়েছেন, তার পরের দিন সকাল থেকে যদি কেউ মেহেন্দিগঞ্জ অথবা যদি কেউ হিজলায় 1 টাকা চাঁদা নেওয়ার জন্য আপনাদের কাছে আসে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা হাত পা বেঁধে খাম্বা ঝুলাই রাখবে। সুতরাং দুর্নীতি মুক্ত, সুতরাং চাঁদাবাজ মুক্ত শরিয়ার বাংলাদেশ আপনারা গড়ার জন্য প্রস্তুত আছেন না? নাই। সেই শরিয়ার প্রতীক একটা বাংলাদেশে আমি আপনাদের কাছে বলে রাখছি, কেউ দিবে ফ্যামিলি কার্ড আর কেউ দিবে জান্নাতের টিকিট। প্রশ্ন হলো, যে যারা শরিয়ার কথা বলতে পারে না, তারা যদি জান্নাতের টিকিট বিক্রি করে, এদের চেয়ে বড় মুনাফিক আল্লাহর জমিনে আর কেউ না। সুতরাং শরিয়ার প্রতীক বাংলাদেশে আছে না? নাই।
প্রতীক বাংলাদেশে আছে না নাই? ন্যায়ের প্রতীক বাংলাদেশে আছে না নাই? সেই ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক হাত পাখাকে সংসদে পাঠানোর জন্য যুবকরা প্রস্তুত আছেন? মেহেন্দিগঞ্জের জেনজি প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর! সবাই দাঁড়িয়ে স্লোগান হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! ভারত না শরিয়া, ওয়াশিংটন না শরিয়া, পিন্ডি না শরিয়া, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। বরিশালে ইসলামের পক্ষের কোন মার্কা আছে? শরিয়ার পক্ষের কোন মার্কা আছে? পীর মাশায়েখের কোন মার্কা আছে? হক্কানি আলেম ওলামার কোন মার্কা আছে? মানচিত্র রক্ষার কোন মার্কা আছে? ইসলামী তাহজিব রক্ষার কোন মার্কা আছে? সংখ্যালঘুদের নিরাপত্তার কোন মার্কা আছে? ও সেই মার্কা সবাই বলেন এবার যাবে ইনশাআল্লাহ। 12 তারিখ মেহেন্দিগঞ্জে হিজরাতে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এবার যাবে। নারায়ে তাকবীর! আবার 12 তারিখ বিজয় মিছিলে দেখা হবে ইনশাআল্লাহ।